अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কনগ্রাচুলেশন, আপনি মা হতে চলেছেন। আমি এত বড় কথাটা সবার কাছে এই জন্য লুকিয়েছি কারণ আমি চাইছিলাম যখন সবাই সত্যিটা জানতে পারবে তখন এই বাড়ির সবাই আনন্দে মেতে উঠুক, উৎসব হোক, মিষ্টি বিতরণ হোক। কিন্তু এই সময় যদি আমি সবাইকে সত্যিটা বলতাম তাহলে সবার মুখে দুঃখই থাকতো। কিন্তু বেবি, তুমি কোনো টেনশন নিও না, কারণ আমার তোমার পাপার ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে। উনি কোনো ভুল করতে পারেন না। কিন্তু নিহারবাবু আমাকে মিথ্যেটা বললেন কেন? যাই কারণ থাকুক, আমাকে সত্যিটা জানতেই হবে যে নিহারবাবু এই মিথ্যেটা বলছেন কেন। নিহার, একটু কথা বলার আছে, 1 মিনিট। আমি তোর এই সাহায্য কোনোদিন ভুলবো না। হয়তো সম্পর্কে আমি তোর বড় দাদা, কিন্তু এই সব সত্যি তুই নিজের কাঁধে নিয়ে তুই নিজের মহানতা দেখিয়েছিস নিহার। আমাকে ক্ষমা করে দে। আপনি আমাকে ঠকাতে পারেন না নিহারবাবু। কখনো না রুচিতা, আমি এটা ভাবতেও পারি না। তাহলে সত্যিটা কি? কেন করছেন আপনি এরকম? আমাকে একটু সময় দাও রুচিতা, আমি তোমাকে সত্যিটা নিশ্চয়ই বলবো। রুচিতা সত্যি খুব কষ্ট পেয়েছে নিহার, আর এইসব কিছু আমার জন্যই হচ্ছে। আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না। এবার যেটা হয়ে গেছে সেটা তো আর চেঞ্জ করতে পারি না দাদা, কিন্তু বুঝতে পারি আমি সময় করে ঠিক সত্যিটা বলে দেবো। আর আমার পুরো বিশ্বাস আছে রুচিতার সত্যিটা জানার পর যেটা আমি করেছি ও সেটাই করবে। ও কাউকে কিচ্ছু বলবে না। এই পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে বলুন নিহারবাবু যে আপনি যেটা বলছেন সেটা সত্যি। এই বাচ্চার সাথে আমার সম্পর্ক আছে, ও গোয়েল পরিবারের অংশীদার। আমি এরকম কখনো হতে দেব না। এই চিটটা শুধু ফ্রেমে এসেছে, আমি এটাকে ফটোতে প্রবেশ করতে দেব না। কিচ্ছু হতে দেব না আমি। কাঁচটা ভেঙে যাওয়ায় ফ্রেমটাতে ফাটল ধরেছে ঠিকই, কিন্তু আমি নিজের নিহারবাবুর ওপর বিশ্বাস হারিয়ে এই ফাটলটা আমার সম্পর্কে ধরতে দেব না। যেরকম ফ্রেম পাল্টালে ছবি একদম নতুনের মতো হয়ে যায়, সেরকমই আমি আমার সম্পর্ককে বাঁচিয়ে তাকে নতুন জীবন দান করব। রুচি, কোথায় যাচ্ছ? কোনো কাজ ছিল বৌদি। আমার ওয়াশরুমে মেশিনটা খারাপ হয়ে গেছে। প্রতীকের জামা কাপড়গুলো আমি তোমার ওয়াশরুমে ধুয়ে নিই। থ্যাংক ইউ। আমি আর এইভাবে রুচিতাকে হার্ট করতে চাই না। আমাকে ওকে সত্যিটা বলতেই হবে।
টাইটেল? রুচিতা মনে হয় ওয়াশরুমে আছে। রুচিতা, আমি জানি তুমি ভেতরে আছো। তুমি আমার সাথে কথা বলতে চাও না তো কথা বলো না, কিন্তু প্লিজ আমার একবার কথাটা শোনো। রুচিতা, আমি তোমার বিশ্বাস কখনো হারাতে চাই না। তুমি ঠিক ছিলে, ওই বাচ্চাটা আমার না। আমি জানি যে আমার এই মিথ্যেটা শুনে তোমার অনেক কষ্ট হয়েছে, তোমার চোখে আমার জন্য জল বেরিয়েছে, কিন্তু আমার কাছে আর কোনো অপশনই ছিল না। ওটা আমার বাচ্চা নয়, কিন্তু এটাও তো সত্যি যে ওই বংশেরই অংশীদার। ওই বাচ্চাটা দাদার। যখন আমি দাদার সাথে কথা বলার চেষ্টা করেছি তখন দাদা সুইসাইড করার চেষ্টা করেছে। আমি অনেক ঘাবড়ে গেছিলাম, আমার কিচ্ছু মাথায় আসছিল না। আর ওই মেয়েটির এখানে আসার কথা শুনে দাদা ছুরি দিয়ে নিজেকে আঘাত করার চেষ্টা করছিল। তাই জন্য ওই সময় যেটা আমার মাথায় এসছে আমি সেটাই করেছি। কিন্তু রুচিতা, শুধু আমি তোমার কাছ থেকে এটাই আশা রেখি যে তুমি আমার কথাটা বিশ্বাস করবে। আমি নিহারবাবুর সাথে কি একবার কথা বলি? হ্যাঁ, হতে পারে পরিবারের সবার সামনে উনি সত্যিটা বলতে পারেননি, আর আমার সাথে আলাদা করে থাকলে হয়তো সত্যিটা বলতে পারবেন। হ্যাঁ, আমি একবার কি কথা বলি। আমি ওই বাচ্চাটার দায়িত্ব নিতে চেয়েছি, এই পরিবারের কাছে, ঋতু বৌদির কাছে, এই পৃথিবীর কাছে। এই বাচ্চার সত্যিটা আমি কখনো সামনে আসতে দেব না, কারণ আমি আমার দাদাকে হারাতে পারবো না। ঋতু বৌদির মন ভাঙা দেখতে আমি পারবো না। রচিতা, আমি আমার দাদার পরিবারটা ভেঙে যেতে দেখতে পারবো না। কিন্তু আমি আমার সিদ্ধান্তটা তোমার উপর চাপিয়ে দেব না। আই নো যে অন্যের বাচ্চাকে এই পরিবারে রাখা, লোকজনের কথাবার্তা শোনা, তোমাকে এই বিষয়টা নিয়ে জোর করা, এটা তোমার সাথে খুব অন্যায় হয়েছে। কিন্তু এই স্যাক্রিফাইসটা আমি শুধু দাদা আর বৌদির জন্য করেছি। আমার সঙ্গে থাকতে তোমাকে আমি জোর করছি না। তুমি কি করতে চাইছো সেই সিদ্ধান্তটা তোমারই হবে। আমি তোমার উত্তরের অপেক্ষায় থাকলাম রুচিতা। প্রতীক, আমার সাথে কি হলো? আমার পিউর সাথে কি হলো? প্রতীক, তুমি এটা কি করে করতে পারলে? আমার পিউর কি হবে? আমার কি হবে? আমার পরিবারের কি হবে? সমাজ, এই সমাজ কি বলবে? কিচ্ছু ভাবলে না তুমি। এর উত্তর তোমায় দিতে হবে, তোমায় এর উত্তর দিতেই হবে প্রতীক। হে ভগবান, তোমায় উত্তর দিতে হবে, তোমায় উত্তর দিতেই হবে।
পিউর ফোন। আমার পিউ কত ভালোবাসে ওর বাবাকে। ও ভেঙে পড়বে, আমার পরিবার ভেঙে যাবে, আমার সংসার ভেঙে যাবে। কি করব আমি?